প্রত্যেক আবার বুথে লুটের 10 লাখ রাজত্ব। করে, 80,000 বুথে রাজ্য 8,000 কোটি সরকার টাকা। আবার নতুন করে স্কিম করলেন কি না, প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। যারা বুথ সম্পর্কে অবহিত নন তাদের বলি, মানে আপনারা ভোটের সময় ভোট দিতে যান না, পার্ট নাম্বার এক একটা পার্ট এক একটা বুথ। এই রাজ্যে নেই করে প্রায় 80,000 বুথ। 80,000 বুথ, প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে, মানে বুঝতে পারছেন 8,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা। টাকাটা কিসের জন্য দেওয়া হবে? সরকার যে সমস্ত দপ্তরগুলো খুলে বসে আছে তারা কি নিকম্মা? তাহলে কি ধরে নেবো সেখানে কোনো কাজ হয় না? মানে ইচ্ছা মতো এলাকার জনগণ কাজ করতে পারবে। এলাকার জনগণ কারা? সেই চটিচাটা মানুষগুলো, যারা চাইলেই টাকাটা খরচা করতে পারবে। আপনারা কি ভাবছেন অনেক কিছু উন্নয়ন হবে? কিচ্ছু হবে না। আসলে সামনে নির্বাচন। নির্বাচনের সময় টাকা পয়সা লেনদেন করা একটা টাফ ব্যাপার হয়ে যায়। নির্বাচন কমিশনের তদারকি, তাদের নানানভাবে তাদের ওয়াচ করা হয়, টাকা পয়সা যাতে লেনদেন না হয়, টাকা পয়সা যাতে বেশি খরচা করা না হয়, অনেক রেস্ট্রিকশন থাকে। তাই নিশ্চিন্তে টাকাটা এখন থেকেই বুথে ঢুকিয়ে দাও। প্রতি বুথে কত? 10 লাখ টাকা। একটা বুথে ম্যাক্সিমাম হলে 1,500 ভোটার, ম্যাক্সিমাম 1,500 ভোটার। 1,500 ভোটারের জন্য 10 লক্ষ টাকা ব্যয়। টাকাটা আসবে কোথা থেকে? কেউ জিজ্ঞেস করেছি? না। কিসের টাকা? এমনিতেই বলছেন আমাকে ডিএ দিতে গেলে কোমর ভেঙে যাবে সরকারের, বকেয়া দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, আর্থিক অবস্থা ভেঙে পড়বে। তাহলে এই 8,000 কোটি টাকা এলো কোথা থেকে? কেন দেবেন? পরিকল্পনা কি? মাননীয়া, বাংলার মানুষকে পুরো একেবারে ভেবে নিয়েছেন। মানে আবার ভোট কেনার জন্যে, ভোট কেনার জন্যে 1,500 ভোটার, গড়ে কোথাও 800, কোথাও 700, কোথাও 400 হাজার ভোটার, তার জন্যে 10 লক্ষ টাকা, মানে পার ভোটার 1,000 টাকা করে আবার একটা খরচা করার স্কিম। এতে তো মারামারি বাঁধাবেন আপনি। আপনার দলীয় কর্মীদের চেনেন না, এমনিতেই তারা ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল করে। তারপরে 10 লাখ টাকা কে কারে ছাড়বে, কে কাকে মারবে, এইটা চলবে? খোলামকুচি চলছে পশ্চিমবঙ্গে খোলামকুচি চলছে। এতে কি চলবে? এইভাবেই কি আমরা উন্নয়নটা চাইছি? এটা কি কোনো উন্নয়নের সীমারেখা? এটা কি কোনো উন্নয়নের নিদর্শন? প্রশ্নগুলো আসবে না? প্রশ্নগুলো আসবে না? সরকারের যেখানে ভাড়ার শূন্য সেখানে 8,000 কোটি টাকা খোলামকুচি জাস্ট উন্নয়নের নামে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য নির্বাচনী খরচ হিসাবে পাঠানো হচ্ছে। এটা পরিষ্কার শুনে রাখুন। এটাই ওনার মুখ্য উদ্দেশ্য। আপনি চালাক, আমরা বোকা। না দিদি, এবার 10 লাখ টাকা করে দিচ্ছে পার বুথে। এমনিতেই এর আগে বহুদিন আগে আপনি বলেছিলেন, আপনি যা চাকরির বাজার দেখিয়েছিলেন তাতে পার বুথে 7 জনের চাকরি হওয়ার কথা ছিল। সেই 184 কিলোমিটার বেগে ঝড়, 184 কিলোমিটার বেগে ঝড়, চাকরির ঝড়, ঘন্টায় আপনি যা চাকরি দিয়েছিলেন হিসাবে তাই বেশি ছিল। পার বুথে 7 জন, আজও লিস্ট খুঁজে পায়নি পশ্চিমবঙ্গের মানুষ। এরপরে পার বুথে 10 লাখ টাকা করে আবার একটা ভাওতাবাজি। যে সরকারের টাকা নেই, যে সরকার দেনার দায়ে ডুবে গেছে, যে সরকারের সরকারি কর্মচারীদের দেওয়ার মতন ডিএ নেই, যে সরকারের উন্নয়নের জন্য রিপেয়ার করবার মতন পয়সা নেই, সেই সরকারের দান খয়রাতি। এ তো খালি 10 লাখ টাকা। এরপরে আবার পুজো আছে, আরও কিছু অনুদান আছে, ভাতা বাড়ানোর ব্যাপার আছে। লুটের মাল। টাকাকে আগে শুনতাম টাকা লাগে দেবে গৌরী সেন। সে গৌরী সেন তো আর এখন নেই। আপনার পকেট কেটে, আমার পকেট কেটে, সাধারণ মানুষের পকেট কেটে ডেভেলপমেন্ট, স্থায়ী ডেভেলপমেন্টের যে টাকাগুলো, সেই টাকাগুলো খোলামকুচির মতন বাজারে উড়িয়ে উনি ভোট বৈতরণী পার হতে চাইছেন। এর বাইরে এই 10 লাখ টাকার যে প্রকল্প প্রতি বুথে, এর বাইরে দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। 10 লাখ টাকা আমার বুথে পৌঁছে গেল, কর্মীরা কে করে কমে খাও, নির্বাচন বৈতরণীটা পার করে দাও, নির্বাচনী প্রচারে টাকাটা খরচা করো। ডেভেলপমেন্ট, এটাই নাকি ডেভেলপমেন্টের সংজ্ঞা? ভাববেন কবে?
আর কবে? ভাবতে থাকুন, ভাবতে শিখুন। এভাবে তো বেশি দিন চলে না। আগামী প্রজন্ম তাদের কোন অন্ধকারে রাখবেন? একটা ভিখারির রাজ্যে ভিক্ষা দেওয়ার মতন লোকও তো থাকবে না। পশ্চিমবঙ্গে যা অবস্থা হচ্ছে, ভাবতে থাকুন। খালি দিদি দিদি করলে হয় না, নিজের ভবিষ্যৎটার কথা চিন্তা করুন, প্রস্তুতি নিন। একটা দিন এই সরকারটা থাকা মানে পশ্চিমবঙ্গের 1 বছর পিছিয়ে যাওয়া। ভালো থাকবেন।